ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن التيار ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काफी
कर जाएंगे। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अम्मा बाद। ঐতিহ্যবাহী ঐতিহাসিক 19 দিনব্যাপী 56তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন সালাতুল মাগরিবের পরে এই অধিবেশনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী সলিমা সিরাজ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক উস্তাজি আল মুকাররম, ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামা হযরত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আজকের এই মঞ্চে মাহফিলে উপবিষ্ট সম্মানিত বেরাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন আদনা গোলামকে আজকের এই বিশাল মঞ্চে উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ কঠিন একটি বিষয়ে দুটি কথা বলার মতো যে মহান রব্বুল ইজ্জত আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি তার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালদি আদম, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে স্মরণ করতে চাই, আল্লাহর কাছে কায়েম মনোবক্ষে দোয়া করে 1972 সালে যেই মুজাদ্দিদুজ জামান বানিয়ে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের পাশে শায়িত আছেন, এত সুন্দর একটি মাহফিলে সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুযাকারা, নাত, আলোচনা করার জন্য এই বিশাল একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন বলে আজকে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম বুক ফুলিয়ে মাথা উঁচু করে কোরআন এবং হাদিসের দাওয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হযরত শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির আলা মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দান করুন। সেই মাহফিলে সিরাতুন নবীর ইজাদ শুরু থেকে যেই সমস্ত মহান ব্যক্তিত্বরা এই মাহফিলের আঞ্জাম দিয়েছিলেন, বিষয়বস্তু রচনা করেছিলেন, ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, আজকে যারা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করি এই সবগুলোর ইসালে সওয়াব সাদকাতান জারিয়াতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কবরের মধ্যে ওনাদের ইসালে সওয়াব হিসেবে পৌঁছে দিন। সম্মানিত হাজিরিন, এখনও যেই সমস্ত যারা মুতাওয়াল্লি কমিটি, বিভিন্ন শুভাকাঙ্ক্ষীবৃন্দ দেশ থেকে বিদেশ থেকে সহযোগিতা করে যাচ্ছেন এই মাহফিলের
সৌন্দর্য বর্ধনের জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কৃতজ্ঞতা আদায় করে আমার বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি অনেক বড়। এই বিষয়ের ভার গুরুত্ব বহন করার মতো সেই সামর্থ্য এখন আমার হয়নি। আমি ছোট মানুষ, এরপরেও কর্তৃপক্ষ আমার ওপর এই বিষয়টি মুনতাখাব করেছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতকে সাথে রেখে আপনাদের দোয়া নেক নজর নিয়ে আমি এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি দেওয়া হয়েছে এটি একটি হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সিহা আস-সিত্তা 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের দ্বিতীয় নাম্বার ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক সহিহ মুসলিম নামে আমরা চিনি। এই কিতাবের মধ্যে কিতাবুল ফাদাইল বাবু তাফদীল নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জামিউল খালায়েক, এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে হাদিসখানা এসেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়ত হয়েছে, বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবং এই হাদিসটি আরও অন্যান্য বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, হাদিসখানা আমি আবারও একটু তেলাওয়াত করছি যেহেতু এটা আমার বিষয়। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বক্তব্য, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সাইয়্যিদুল আম্বিয়া, ইহকালীন এবং পরকালীন রাসূলুল্লাহর যোগ্য নেতৃত্ব এই হাদিসের মধ্যে ভেসে উঠেছে। এবং এই হাদিসের মধ্যে ওনার উম্মত হিসেবে আমাদের জন্য অসংখ্য অগণিত শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মারা, তোমরা কি জানো আমি কে? আমার পরিচয়, আমার মর্যাদা, আমার মর্তাবা, আমার স্ট্যাটাস, আমার লেভেল কতটুকু তোমরা জানো? তো বলা হচ্ছে এই সমগ্র বিশ্বের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, কুল কায়নাত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাখলুকাত বনি আদম। যেমনিভাবে কোরআনের মধ্যে এসেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসেবে, বনি আদম হিসেবে আল্লাহ তাআলা সকলকে সম্মানিত করেছেন। এই যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যত নর নারী পুরুষ আছে, সমগ্র মানব জাতির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে সাইয়্যিদু ওয়ালদি আদম। অনেকে ওয়ালাদুন বলেছে, তবে এখানে উলদুনটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওয়ালাদুনের জামা উলদুন, আউলাদ। যেহেতু মানুষ সন্তান একজন নয়, অসংখ্য অগণিত, ওয়ালদি আদম, সমগ্র মানব জাতির মধ্যে আমি হচ্ছি সাইয়্যিদ, সবচেয়ে সম্মানিত। শুধু একজন মানুষ, একজন নবী এরকম বলা হয় না, সাইয়্যিদ বলা হয়েছে। সাইয়্যিদ কি? যুশ শারফি ওয়া তাআহ, বলা হচ্ছে যার সম্মান আছে, মর্যাদা আছে, মানুষ, সকল মানুষ যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ওই ব্যক্তিকে সাইয়্যিদ বলা হয়। যার কথায় তার অধীনস্থরা পরিচালিত হয়, যার বিধি নিষেধ নির্দেশনা মানুষ মেনে চলে,
যেই ব্যক্তির অর্ডারের অপেক্ষায় থাকে ওনাকে সৈয়দ বা নেতা বলা হয়, লিডার। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আনুগত্য, এই আল্লাহ রসুলের কথা শোনা, আনুগত্য করা, ইতাআত করা মানে প্রকারান্তরে আল্লাহর ইতাআত করা। সুবহানাল্লাহ, এটাও একটা ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তিকে ইহকাল এবং পরকালীন জগতের জন্য, সমগ্র মানব জাতির জন্য একজন লিডার হিসেবে মনোনীত করেছেন। দুনিয়ার সমস্ত মানুষ যার নির্দেশনা, যার বিধিনিষেধ, যার কথা, যাকে আনুগত্য করাটা অপরিহার্য। সুবহানাল্লাহ। আর উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি সমগ্র মানব জাতির নেতা, সরদার। আবার বলা হচ্ছে, ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আমি সেই ব্যক্তি কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই ব্যক্তিকে কবরের থেকে সর্বপ্রথম উত্তোলন করা হবে, কবর থেকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা, এবং সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যিনি সুপারিশ করবেন সমগ্র উম্মতের জন্য, সমস্ত নবীদের জন্য, উনি হচ্ছেন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি যখন আল্লাহকে সুপারিশ করব, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার সেই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের এই রওয়ায়াতের মধ্যে এভাবে হাদিস কানা এসেছে। সম্মানিত হাজিরিন, এবার এই হাদিস কানার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফজালিয়ত, শ্রেষ্ঠত্ব, কোরআন, হাদিস এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহর রসুলকে সাইয়্যিদ বানিয়েছেন, নেতা বানিয়েছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, এই ঘোষণা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন অসংখ্য আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আমরা দেখব সেই আয়াতগুলোর কিছু কিছু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওহে আমার হাবিব, ওহে আমার নবী, ওহে আমার বন্ধু, আমি আপনাকে এই পৃথিবীতে রসুল হিসেবে প্রেরণ করেছি, এবং শুধু অন্যান্য রসুলগণের মতো শুধু সাধারণ রসুল নয়, বরঞ্চ আমি আপনাকে অতিরিক্ত কিছু দায়িত্ব দিচ্ছি, যে দায়িত্বগুলোর কারণে আপনার শান এবং মান মর্যাদা অন্যান্য নবী এবং রসুলদের চেয়ে বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে। শাহিদান, আপনার একটি উপাধি, আপনি শাহেদ, আপনি সাক্ষী পুরো বিশ্ববাসীর উপর। ওয়া মুবাশশির, আপনি সুসংবাদদানকারী, যারা আপনার কথা মতো মেনে চলবে, আপনার নির্দেশনা অনুযায়ী চলবে, আপনি তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ দিবেন। ওয়া নাযীরা, পক্ষান্তরে যারা আপনার কথাকে অনুসরণ করবে না, কথাকে পৃষ্ঠপোষ প্রদর্শন করবে, অবাধ্য হবে, তাদেরকে আপনি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়াবহ শাস্তির তাদেরকে সতর্ক করবেন। বাশীরান ওয়া নাযীরা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, আল্লাহর হুকুম বিধিবিধানগুলো প্রচার করা, প্রসার করা, এস্টাবলিশ করা, দ্বীনকে কায়েম করা। আর এই ইকামতি দ্বীনের জন্য তাবলীগের দায়িত্বটা ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনি হচ্ছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানব জাতিকে আপনি আহ্বান করবেন, ডাকবেন। কোনো মানব জাতি যদি আল্লাহকে চিনে না, কোনো গায়রুল্লাহর পূজা করে,
ইবাদত করে, শিরকে কাজ কারবার করে, তাহলে ওই ব্যক্তির সেই কুসংস্কারাচ্ছন্ন সমাজকে, কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিকে আপনি তাওহীদের দিকে, আল্লাহর রুবুবিয়তের দিকে আপনি ডেকে নিয়ে আসবেন। এই ডাক দেওয়া, আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটাও আপনার দায়িত্ব। এজন্য বলা হয়েছে ওয়াদাইয়ান ইলাল্লাহ। আবার বলা হয়েছে আপনি যদি আহ্বান করেন, আপনি যদি তাদেরকে ডাকেন, আপনার ডাক যারা শুনবে তারা অন্ধকার পথ থেকে তারা আলোর পথের দিশা খুঁজে পাবে। মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনাকে অন্ধকার জগৎকে, অন্ধকার এবং কুসংস্কারাচ্ছন্ন মানব জাতিকে হেদায়েতের পথ, আলোকবর্তিকার দিকে নিয়ে আসার জন্য আমি আপনাকে সিরাজ, বাতি বানিয়েছি। ওয়া মুনীরা ওয়া কামারাম মুনীরা। চন্দ্র, সূর্য, তারকারাজি, এগুলোর মধ্যে যেরকম পাওয়ার আছে, এরকম মধ্যে যেরকম লাইট আছে, এগুলো শুধু নিজেরা লাইট না, বরঞ্চ তারা এনলাইট আদার্স, তারা অন্যান্যদেরকে আলো দেখায়, আলো দেয়, পথ দেখায়। অনুরূপ বলা হচ্ছে, হে আমার নবী, আপনার কথা যারা শুনবে নিঃসন্দেহে তারা সঠিক পথের দিশা পাবে। অতএব আপনি যেহেতু মানব জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন, আপনার কথা মতো চললে যেহেতু মানুষরা ভালো পথ, সঠিক পথ, হেদায়েতের পথ, সিরাতুল মুস্তাকিম, হকের পথ পাবে, সেজন্য আপনার উপাধি সিরাজ, মুনীর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রন্থের মধ্যে বলা হয়েছে, আবান আল্লাহু তাআলা ফাদলা নবিয়িনা ওয়া ফাদলা উম্মতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, স্পষ্ট করেছেন। শুধু এর পরবর্তী আরেকটা আয়াতের মধ্যে এসেছে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। শুধু আল্লাহর রাসূলকে নয়, আল্লাহর রাসূলের কথা যারা মেনে চলে, ওনার যারা উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী, সর্বশেষ উম্মত, তাদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, উম্মাতাও ওয়াসাতা, আপনার উম্মতকে, আপনার জাতিকে আমি মধ্যমপন্থী, মিডল জাতি হিসেবে সৃষ্টি করেছি, মনোনীত করেছি, যাদের মধ্যে বাইনাত তাফরিত ওয়াল ইফরাত, কোনো বাড়াবাড়ি থাকবে না, কোনো ছাড়াছাড়ি থাকবে না, ইহুদি নাসারাদের মতো। তারা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, সব সময় ওয়াকসিদ ফি মাশিক, মধ্যমপন্থা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মধ্যমপন্থী জাতি হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি, মুসলমান জাতি। বার বলা হচ্ছে ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং আমি তাদের জন্য আপনাকে একজন সাক্ষী হিসেবে মনোনীত করেছি। তারা কি আপনার হুকুম মানছে নাকি মানছে না, এটা আপনি কিয়ামতের দিন আপনি সাক্ষ্য দিবেন। যারা মেনেছে তাদের পক্ষে সাক্ষী দিবেন, আর যারা মানেনি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন। তো এখানে বলা হচ্ছে, এই শিফা নামক গ্রন্থের মধ্যে বলা হচ্ছে, এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। কারণ কি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি লফজান বুঝিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, ওহে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো, উম্মতে মুহাম্মাদি, তোমরাই হচ্ছে উত্তম জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রসুলের উম্মত দাবি করি, আশিকে রসুল দাবি করি, মুহিব্বে রসুল দাবি করি, আমাদের অন্যতম একটি দায়িত্ব, বৈশিষ্ট্য, চরিত্র হওয়া উচিত যে আমরা মানব জাতির সবসময় সেবা, কল্যাণ, উপকার করার জন্য আমরা সবসময় চেষ্টা করব।
কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সব সময় আমর বিল মা'রুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাজ আমাদেরকে করার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলো করার জন্য মানব জাতিকে, মানুষকে উদ্বুদ্ধ করব, আমরা নিজেরাও করব, অপরকেও সেগুলোর প্রতি আমরা আকৃষ্ট করব, ধাবিত করব। আবার ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজের মধ্যে যেই সমস্ত কার্যাবলী আল্লাহ বিরোধী, খোদার নাফরমানমূলক, ইসলাম বিদ্বেষী, পাপাচারমূলক এই সমস্ত অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে মানব জাতিকে থামিয়ে দিতে হবে, বিরত থাকতে হবে, বর্জন করার জন্য তাদেরকে বলতে হবে। সহজ কথায় সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের থেকে নিষেধ করতে হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ রসুলের একটি হাদিস এনেছেন। এখানে যেহেতু খায়র উম্মাহ, শ্রেষ্ঠ উম্মতের কথা বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম তুতিম্মুনা সাবঈনা উম্মাহ আনতুম খায়রাহা ওয়া আকরামুহা আলাল্লাহ। বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে, তোমরা হচ্ছে কোন ধরনের উম্মত তোমরা জানো? আমাদের আগেও অন্যান্য নবীদের উম্মত ছিল, জাতি ছিল। তো বলা হচ্ছে সমস্ত নবী যত যারা আছেন, সমস্ত জাতি যারা ছিলেন, তারা 69 গ্রুপ হয়ে গিয়েছে। 70 নম্বর গ্রুপ হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি। বলা হচ্ছে তোমরা আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাহ, তোমরাই হচ্ছে 70 নম্বর জাতি তথা উম্মতে মুহাম্মাদি। ওয়া আনতুম খায়রাহা, অতীতের সমগ্র জাতির চেয়ে তোমরাই তথা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিরাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কেন বলেছেন, কেন এই সুসংবাদ দিয়েছেন? কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা তুলে ধরেছেন। এটার ব্যাখ্যার মধ্যে তিনি আলো বলেছেন, ওয়া ইন্নামা হাযাল উম্মাহ কাসাবা ইলাল খায়রাতি বিনাবিয়িহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই উম্মত মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব হওয়ার পেছনে কারণ হচ্ছে বিনাবিয়িহা মুহাম্মদ, তাদের নবী, কারণ তাদের নবী যেহেতু শ্রেষ্ঠ। আবার তিনি বলছেন, ফাইন্নাহু আশরাফু খালকিল্লাহ ওয়া আকরামুর রুসুলি আলাল্লাহ ওয়া বাআসাহু আল্লাহু বিশারইন কামিলিন আযীম লাম ইউতাহু নাবিয়্যান ক্বাবলা। কেন? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আশরাফু খালকিল্লাহ। যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আশরাফ ওয়া আযম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদার অধিকারী। শুধু মানব জাতির মধ্য থেকে নয়, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলরা। সাধারণ মানুষদের মধ্যে শ্রেষ্ঠ এমনটা নয়, বরঞ্চ যারা বীর, শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে, সমস্ত নবী এবং রসুলদের মধ্যেও তিনি ওয়া আকরাম, সবচেয়ে সম্মানের এবং মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একটি বিশারইন কামিলিন আযীম, একটি পরিপূর্ণ একটি শরীয়ত, পরিপূর্ণ একটি দ্বীন দিয়েছেন। আর এই দ্বীনটি ছিল আদ-দ্বীনুল কামিল। আলহামদুলিল্লাহ, গত বছর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন কামিল, তামামে নিয়ামত, এই বিষয়ে ছোটোখাটো বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তাহলে এখান থেকে বোঝা যায় ইসলাম যখন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, ইসলাম আগমনের পরে পূর্ববর্তী যত আদিয়ান আছে, যত দিন ছিল, মন গড়া হোক, সেটা সামাউই হোক, সেটা ইনসানি হোক, সমগ্র ধর্ম বাতিল, মনসুখ হয়ে গেছে। একমাত্র ইসলাম ইলাদ-দীনিল কাইয়্যিম ইলাল আবাদিল আবাদ, চিরস্থায়ী ধর্ম, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম তথা দ্বীনে মুহাম্মাদি, শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে স্থায়ী থাকবে, টিকে থাকবে। সম্মানিত হাজরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসেছেন ঠিকই,
ওনাকে যে নবুয়ত দেওয়া হয়েছে, যে দিন দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আদ-দীনুল কামিল ওয়া হুয়া আল ইসলাম, আদ-দীনুল ইসলাম। আর এর কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অন্যান্য আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ফুটে তুলেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। লাআমরুক, হে আমার নবী, আপনার জীবনের শপথ করে বলছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ, আর তিনি যেহেতু শ্রেষ্ঠ, তিনি যেহেতু মর্যাদাবান, তিনি যেই বিষয়ের নাম ধরে শপথ গ্রহণ করবেন, নিঃসন্দেহে সেই বিষয়টা, সেই বস্তুটা, সেই ব্যক্তিটাও সম্মানিত, মর্যাদাবান। আর এখান থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন, আর কারো হায়াত নিয়ে শপথ করেন নাই। লাআমরুক, হে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জীবনের শপথ করছি। সুবহানাল্লাহ। এই তাফসীরের ব্যাখ্যার মধ্যেও শিফা গ্রন্থের মধ্যে কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইত্তাফাকা আহলুত তাফসীর ফি হাদা আন্নাহু কসমুম মিনাল্লাহ বিমুদ্দাতি হায়াতি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথ করেছেন, এই শপথটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের নাম দিয়ে, দোহাই দিয়ে, আল্লাহ রাসূলের দোহাই দিয়ে শপথ করেছেন। সুবহানাল্লাহ। আরো বলছেন, ওয়া হাদা নিহায়াতুত তা'যীম ওয়া গায়াতুল বিররি ওয়াত তাশরীফ। আর এর চেয়ে সম্মান, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? এটাই তো চূড়ান্ত লেভেলের সর্বোচ্চ পর্যায়ের সম্মান, কদরদানি, আজমত। সম্মানিত হাজরিন, এই আয়াতের আন্ডারে ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা খালাকাল্লাহু তাআলা ওয়া মা যারআ ওয়া মা বারআ নাফসান আকরামা আলাল্লাহি মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সামি'তুল্লাহা আকসামা বিহায়াতি আহাদিন গায়রাহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত ধরনের আইটেম সৃষ্টি করেছেন, যত কিছুই সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, যত নবী রাসূল সৃষ্টি করেছেন, তো বলা হচ্ছে আকরামু আলাইহি মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদাবান আর কোনো কিছুই সৃষ্টি করেন নেই। সুবহানাল্লাহ। তাহলে এখানে তিনি বুঝাতে চেয়েছেন, পৃথিবীর মধ্যে, এই আসমান এবং জমিনের মধ্যে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যত কিছুই সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠত সৃষ্টি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি নিজেই বলছেন, ওয়া মা সামি'তুল্লাহ আকসামা বিহায়াতি আহাদিন গায়রাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নাম নিয়ে শপথ করেছেন, এটাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে এখানে সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন অদ্বিতীয় ব্যক্তিত্ব। এজন্য বলা হয়েছে, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা। সম্মানিত হাজরিন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আকসামা তাআলা বিহায়াতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু ওয়া ফি হাদা তাশরীফুন আযীম ওয়া মাকামুন রাফি' ওয়া জাহুন আরিদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে লাআমরুক, আল্লাহর রাসূলের নাম দিয়ে শপথ করেছেন, নিঃসন্দেহে এটা হচ্ছে তাশরীফুন আযীম, একটি সবচেয়ে বড় সম্মান, মর্যাদা, ইজ্জত, ওয়াকার, ওয়াজাহ। আল্লাহ রাসূলের যশ, খ্যাতি, যত ধরনের মানবিক মর্যাদা, মূল্যবোধ, সম্মান, শ্রেষ্ঠত্ব আছে, সব কিছু এখানের মাধ্যমে বোঝানো হয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু সেটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী, এই কথা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সৃষ্টির বহু বহু বছর আগে, যখন আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, তাদের কাছ থেকে একটি পূর্ব অ্যাডভান্স একটি স্টেটমেন্ট নিয়ে গিয়েছিলেন।
যে স্টেটমেন্টের মধ্যে এটাই বলা হয়েছে যে তোমাদের পরবর্তীতে এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, এমন একজন রসুল আসবেন, সেই রসুলের উপর ঈমান আনার স্বীকৃতি, স্টেটমেন্ট তোমরা আমাকে এখন দাও। এই কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে আমার প্রিয় হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনাকে সৃষ্টি করার বহু বহু বছর আগে যাদেরকে যে সমস্ত আপনার পূর্ববর্তী নবী এবং রসুলদেরকে সৃষ্টি করেছি, তাদের কাছ থেকে আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য, আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি সমগ্র নবী এবং রসুলদের কাছ থেকে একটি স্টেটমেন্ট নিয়েছি। কি স্টেটমেন্ট নিয়েছে? বলা হচ্ছে, জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওহে আমার নবী, ওহে আমার রসুল, আপনারা যেই সমস্ত দায়িত্ব, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করছেন, সেই সমস্ত নবুয়ত এবং রিসালাতকে স্বীকৃতি দান করবেন এমন একজন নবী, এমন একজন রসুল আপনাদের পরবর্তী সময়ের মধ্যে আগমন করবেন এই পৃথিবীতে। আর তোমাদেরকে স্বীকৃতি দিতে হবে, যদি তোমরা সেই আমলের মধ্যে সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা দেখতে পাও, তাকে যদি তোমরা পাও, কি করতে হবে? লাতুমিনুন্নাহ, এখানে ডাবল তাকিদ দেওয়া হয়েছে। ওয়ালা তানসুরুন্নাহ, এখানেও ডাবল তাকিদ দেওয়া হয়েছে। বলা হচ্ছে অবশ্যই অবশ্যই সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আসবেন, তিনি যখন তার দায়িত্ব পালন করবেন, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হবে তার উপর আগে ঈমান নিয়ে আসা। সুবহানাল্লাহ। এবং সেই নবী আল্লাহর যেই সমস্ত বিধিবিধানগুলো মানব জাতিকে প্রসার করবেন, একামতে দ্বীনের কাজ করবেন, সেই একামতে দ্বীনের কাজ করতে গিয়ে তোমরাও সেই নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন স্টেটমেন্ট নয়। অনেক সময় তারা ভুলেও যেতে পারতেন, তারা ভুলে যাবেন বলে আল্লাহ তাআলা আবার পুনরায় স্টেটমেন্টকে শক্তিশালী করছেন, স্ট্রেংথ করছেন। এমনভাবে বলা হচ্ছে, ক্বালা আআকরারতুম আলা যালিকুম ইসরি, ওহে আমার নবী রসুলেরা, তোমরা যদি সেই নবীকে, সেই মুহাম্মদকে পাও, তার উপর যে ঈমান আনবে, তাকে যে সাহায্য করবে, এটা তোমরা আমাকে কথা দাও, ওয়াদা দাও। এটা কথার বলার পরে মানুষ তো ভুলে যেতেও পারে, ওয়াদা ভুলেও যেতে পারে, কত শত বছর পরের কথা। আল্লাহ তাআলা আবার স্টেটমেন্ট নিচ্ছে, আআকরারতুম, তোমরা কি তাকে মেনে চলবে, তার উপর ঈমান আনবে, এটা কি তোমরা স্বীকার করছো? ক্বালু আকরারনা, সমস্ত নবী রসুলরা এক বাক্যে স্বীকার করলেন, ইয়া আল্লাহ তাআলা, আপনি আমাদের পরবর্তীতে শ্রেষ্ঠ নবী এবং রসুল হিসেবে যাকে প্রেরণ করবেন, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পাই, আমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবো এবং তাকে অবশ্যই দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে তাকে সহযোগিতা করব। আকরারনা, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি, এটাই আমাদের স্টেটমেন্ট। আল্লাহ তাআলা আবারও তাদেরকে সতর্ক করছেন, সাবধান, আমাকে কিন্তু তোমরা ওয়াদা দিয়েছো, যেন না বলো। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলছেন, নবী রসুল তো আর একজন নয়, অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ অগণিত নবী রসুল একে অপরকে বলছেন, এই দেখো অমুক সাক্ষ্য দিয়েছে, অমুক কথা বলেছেন, অমুক ওয়াদা দিয়েছে, তোমরা সবাই সাক্ষী থাকো। এবং তোমাদের সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সাক্ষী রইলাম যে কাল সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তাহলে সম্মানিত হাজিরিন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রসুলের জন্মের বহু শত শত বছর আগেও পূর্বাভাস দিয়েছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন, প্রেডিকশন দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইসলামের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তাওরাত এবং ইনজিল, মুসা আলাইহিস ইসলামের উপর তাওরাত ইহুদি জাতি, ঈসা আলাইহিস ইসলামের উপর ইনজিল নাজিল হয়েছে নাসারা খ্রিস্টান জাতি।
তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য অন্য আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার খ্রিস্টান জাতিকে বলে যাচ্ছেন, ও আমার জাতি, তোমরা জেনে রাখো, হয়তো আমি আর বেশি দিন থাকবো না, কিন্তু তোমাদের পরবর্তী এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে, শ্রেষ্ঠ রাসূল হিসেবে, শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে এই দুনিয়াতে পাঠাবেন। ইয়াতি মিন বাদি, আমার পরবর্তী আসবে, আগমন করবে, আবির্ভাব ঘটবে। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তাহলে নিউ টেস্টামেন্ট বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, বাইবেল বলেন, তালমুদ বলেন, পূর্ববর্তী আরও যত যত ধর্মীয় গ্রন্থ আছে ছিল, প্রত্যেক ধর্মীয় গ্রন্থের মধ্যে আল্লাহ রসুলের শুভাগমন, আবির্ভাবের কথা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবং সমগ্র নবীরা নিজেরাও আল্লাহকে স্টেটমেন্ট দিয়েছেন, এবং সমগ্র নবী রসুলেরা তার উম্মতদেরকেও স্টেটমেন্ট দিয়েছেন, উৎসাহিত করেছেন, নির্দেশনা দিয়েছেন যে যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন তোমরা তাকে অবশ্যই অনুসরণ করবে, অনুকরণ করবে, ঈমান আনবে। সম্মানিত হাজরিন, এখান থেকে বোঝা যায় যখন আল্লাহ রসুলের আগমন ঘটেছে, তখন পূর্ববর্তী সমস্ত আদিয়ান মানসুখ হয়ে গেছে। অতএব এখন একমাত্র কেবলমাত্র একটাই ধর্ম, একটাই দিন, এটা হচ্ছে দ্বীন মুহাম্মাদি, আদ-দ্বীনুল ইসলাম, আশ-শরীআতুল ইসলামিয়া। অতএব এখন যদি কেউ আসে বলে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আমি এই যুগের মধ্যেও যদি কেউ যদি বলে আমি পাক্কা ইহুদি, আমি পাক্কা খ্রিস্টান, আমি পাক্কা সনাতনী, তাহলে সে ভুল করবে, তার ঈমান পূর্ণ হবে না। কারণ কথাই ছিল যে পরবর্তীতে যখন আল্লাহ রসুলের যুগ আসবে, যখন তারা কোরআন পাবে, তখন পূর্ববর্তী সকলকে বাদ দিয়ে আল্লাহ রসুলের ওপর, দ্বীনে মুহাম্মাদি, শরীআতে মুহাম্মাদি, কোরআনের ওপর তাদের ঈমান আনা, দ্বীনে ইসলাম মেনে চলা, এটা সকলের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য বলা হয়েছে আল ইসলাম আদ-দ্বীনুল ওয়াহিদ, একমাত্রই ধর্ম যেটা বর্ণনা করছেন আল্লাহ তাআলা, যেই ব্যক্তি বর্তমান সময়ে এমনকি কিয়ামতের আগ পর্যন্ত ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্ম চর্চা করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা কখনো কখনো ওই ব্যক্তির ধর্ম কর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অতএব এজন্য আমরা সমগ্র সর্বধরনের ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন আপনারা ইসলামের ছায়াতলে আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আসুন, কোরআনের উপর আসুন, ইসলামকে মেনে চলুন। কারণ ইসলাম ছাড়া আপনাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। সম্মানিত হাজরিন, এভাবে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আম্বিয়া ইল্লা আখাযা আলাইহিল মিসাক। আল্লাহ তাআলা এমন কোনো নবী রসুল পাঠান নাই যাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রসুলের আগমনের সুসংবাদের কথা এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনার সুসংবাদ, কমিটমেন্টটা আগে নিয়েছেন, মিসাক। সম্মানিত হাজরিন, এজন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আর বলছেন, ফার রাসূল মুহাম্মদ খাতামুল আম্বিয়া। সম্মানিত হাজরিন, তিনি বলছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদুল আবাদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর শেষ পর্যন্ত সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর নবী এবং রসুল হিসেবে থাকবেন। আবার বলা হচ্ছে ওয়াহুয়াল ইমামুল আযম, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমামের ইমাম, ইমামুল আইম্মা, সাইয়্যিদুর রুসুল, সমস্ত নবীদের সর্দার, সমস্ত ইমামদের ইমাম। কারণ আল্লাযী লাউ ওয়াজিদা ফি আসরিন লাকানা হুয়াল ওয়াজিবুত তাআতুল মুকদ্দামু আলাল আম্বিয়ায়ে কুল্লিহিম। আল্লাহ রসুলের জীবদ্দশায় যদি কোনো নবীও যদি থাকতো, ওই নবীর উপর আল্লাহ রসুলের উপর ঈমান আনাটা ওয়াজিবুত তাআ, ঈমান আনাটা আবশ্যক হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, আজমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এভাবে আল্লাহ তাআলা আরও অন্যান্য আয়াতের মধ্যে বলেছেন, হে নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে
আমি আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার স্মরণকে, আপনার আলোচনাকে আমি উন্নীত করেছি, সবচেয়ে বেশি করেছি। এভাবে দেখবেন যেখানে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে আমরা দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ঈমান আনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে ঈমান পূর্ণ হয় না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং এটাও আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, শাহাদাত সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এটাকে বলা হয় শাহাদাতাইন। তাহলে এই জন্য অনেকে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর রাসূলকে মানে না, তাহলে সে ঈমানদার হতে পারবে না। অতএব সম্মানিত হাজরিন, এই জন্য বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না আমরা আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি, এমনকি মিন নাফসি ওয়া মালি ওয়া আহলি ওয়া ওয়ালাদি, আমাদের নফসের চেয়েও, আমাদের মা বাবার চেয়েও, আমাদের সন্তান সন্ততিদের চেয়েও, আমাদের ধন সম্পদের চেয়েও আমরা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর এই ভালোবাসা যদি আমরা পূরণ করতে না পারি, ভালোবাসতে না জানি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। সম্মানিত হাজরিন, এভাবে আল্লাহ রাসূলের মর্যাদা শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আরো বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার হাবিব, সবচেয়ে শ্রেষ্ঠ উন্নত চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি। এই জন্য বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কোনো ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের মধ্যে কথায়, কাজ, নির্দেশনা, প্রত্যেকটা কিছুর মধ্যে তোমাদের জন্য আমি নিদর্শন, উসওয়ায়ে হাসানা, উত্তম নিদর্শন, আদর্শ তোমাদের জন্য আমি রেখেছি। অতএব সম্মানিত হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওহে আমার হাবিব, আমি আপনাকে অন্যান্য নবীদের মতো নির্দিষ্ট কোনো গোত্রের প্রতি, নির্দিষ্ট কোনো রাষ্ট্রের প্রতি, নির্দিষ্ট কোনো এলাকার জন্য পাঠাই নেই। কাফাতাল লিন্নাস, আরব আজম সমগ্র বিশ্ববাসীদের জন্য, পরবর্তী সমস্ত উম্মত এবং জাতি, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। একতার ঘোষণা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। সম্মানিত হাজরিন, এভাবে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই বা'দাহুম আলা বা'দ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এটার তাফসীর বর্ণনা করতে গিয়ে সাহেবুল কাশাফ আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলছেন রাফাআহু আলা সাইরিল আম্বিয়া তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সমস্ত নবী রাসূলদের মধ্যে একটু তারতম্য আছে, কাউকে কারো উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই অগ্রাধিকার, যে আল্লাহর নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, সাইরাল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আবার বলা হচ্ছে ওয়ায-যাহিরু আন্নাহু আরাদা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু হুয়াল মুফাদ্দালু আলাইহিম হাইসু উতিয়া মা লাম ইউতাহু আহাদুম মিনাল আয়াতিল মুতাকাসিরা। যে বলা হচ্ছে আল্লাহর রাসূল আল মুফাদ্দাল, তাকেই সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে মর্যাদাবান শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কারণ আল্লাহর রাসূলকে যেই সমস্ত নিদর্শন, যেই সমস্ত নিয়ামত, মুজিজাগুলো আল্লাহ তাআলা দান করেছেন, অন্যান্য নবীদের ক্ষেত্রে অত বেশি, অসংখ্য অগণিত এরকম মুজিজা নেই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। এবার আসুন সম্মানিত হাজরিন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের হাদিসটি যেহেতু একটু বিস্তারিত, এই হাদিসটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। এই হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। কিয়ামতের ময়দানে ওহে আমার উম্মারা, তোমরা জেনে রাখো, তোমরা মনে করিও না আমি নবী মুহাম্মদের শ্রেষ্ঠত্ব মর্যাদা শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়াতে নয়, বরঞ্চ কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নেতা, সাইয়্যিদ,
সরদার হিসেবে আমি আবির্ভূত হব। অতএব আমি যেহেতু সমস্ত সৈয়দুল আম্বিয়া ও সৈয়দুল মুরসালিন ও সৈয়দ বনি আদম, সমস্ত বনি আদমের সর্দার, আমি যে সর্দার, আমি যে নেতা, এই নেতা হওয়ার কারণে, সর্দার হওয়ার কারণে আমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যারা পদে পদে নেতাগিরি, নেতা হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি, আপনি যদি আল্লাহর রসুলের উম্মত হন তাহলে আপনি অনেক বড় নেতা হতে পারেন, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হতে পারেন। আপনি যদি অহংকার করেন তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর রসুলের সুন্নতের খেলাফ করছেন। এই জন্য যে যত বড় পদের মধ্যে অধিষ্ঠিত হবেন, মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, আপনি অহংকার করতে পারবেন না, কারণ আল্লাহর রসুল অহংকার করেন নাই। আবার তিনি বলছেন কিয়ামতের ময়দানে আমি নবীর শ্রেষ্ঠত্ব কি কেমন জানো? ওয়া বিয়াদি লাওয়াউল হামদ, যে কিয়ামতের ময়দানে লাওয়াউল হামদ, আল্লাহ রসুলের হামদের যেই পতাকা থাকবে, এই পতাকার ঝান্ডা, এই পতাকাবাহী আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত বনি আদম আমার এই পতাকার ছায়াতলে থাকবে, আমার নিচেই থাকবে। আবার বলা হচ্ছে ওয়ালা ফখরা, এখানে যে আমি সবার আগে সেনাপতি হিসেবে, সর্বশ্রেষ্ঠ সর্দার হিসেবে যে আমি পতাকা উত্তীর্ণ করব, উন্নীত করব, উড্ডীন করব, এটা নিয়েও আমার কোনো গর্ব অহংকার নেই। আবার তিনি বলছেন ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদামা মিম্মান সিওয়া ইল্লা তাহতা লিওয়াই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম পুরুষ সৈয়দুনা ওয়া আবুনা আদম আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালামের পরবর্তী আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল আছেন তারা সবাই আমার এই পতাকার তলে থাকবে, নিচে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল আরদ মান তুনশাক্কু আনহুল আরদ, আরেক riwayতের মধ্যে আসছে মান ইউনশাক্কু আনহুল কবর, আমি প্রথম ব্যক্তি কিয়ামত সংগঠিত করার জন্য কবর থেকে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম উত্তীর্ণ করবেন, তুলবেন। ওয়ালা ফখরা, আর এটা নিয়ে আমার কোনো ফখর করার, অহংকার করার কিছুই নেই। সম্মানিত হাজরিন, আসুন, এখানে বলা হচ্ছে ইয়াউমাল কিয়ামা, তাকয়ীদ আনা হয়েছে। দুনিয়ার মধ্যে অনেক নেতার নেতাগিরি চলে, অনেক ব্যক্তির রেফারেন্স কিংবা সুপারিশ চলে, কিন্তু আখেরাতের মধ্যে যেই সমস্ত নেতা কেতা যারা আছে যেমন তেমন ব্যক্তির সুপারিশ চলবে না। ওই দিন কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চলবে। কেমন সুপারিশ চলবে? কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন আমাদের মাথার উপর চলে আসবে, কত ভয়াবহ পরিস্থিতি মানুষজন দেখতে পাবে, সবাই ইয়া নাফসি বলবে। কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা থাকবে না, যেহেতু আল্লাহ তাআলা ময়দানে মাহশার বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড় করাবে। তারা সবাই এদিক সেদিক ছুটবে, তারা সুপারিশকারী খুঁজবে, তারা চিন্তা করবে হে আল্লাহ তাআলা, এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার মতো কে আছেন? তারা সর্বপ্রথম, যেহেতু আমাদের বাবা সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ফাশফা আলানা ইলা রাব্বিকা, হে আমাদের বাবা, হে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন যেন এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করে বলবে ইন্নী আযনাবতু যামবান উহবিতু ইলাল আরদি, তিনি বলবেন হায়রে আমার বাচ্চারা, তোমরা বুঝবা না, আজকে সুপারিশ করার মতো সেই সাধ্য, সেই সক্ষমতা আমার কাছে নাই, কারণ আমি একটু ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছিলেন। যাও রে ভাই, আমার পরবর্তী রসুল হচ্ছেন ইতু ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম যেহেতু রসুল, তার কাছে যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন ইন্নী দাউতু আলা আহলিল আরদি দাওয়াতান ফাউহলিকু ইযহাবু ইলা ইব্রাহিম, ওহে আমার উম্মতেরা, আমার কাছে আসিও না, আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় এমন একটা জাতির জন্য আমি বদদোয়া করেছিলাম, যার কারণে সেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অতএব যেহেতু আমার কারণে একটা জাতি নিঃশেষ হয়ে গিয়েছিল, আমি সেই মুখ দিয়ে কীভাবে আল্লাহ তাআলাকে আমি সুপারিশ করব? যাও তুমি মুহাম্মদুর রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ওহে ইব্রাহিম, ওহে নবিয়্যিনা ওয়া সাইয়্যিদুনা ইশফা আলানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। তিনি বলবেন ইন্নী কাযিবতু সালাসা কাযিবাতিন
উতু ইলা মূসা, বলা হচ্ছে ভাই আমি তো দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলে ফেলেছিলাম, যাও অতএব যেই মুখে মিথ্যা কথা বলেছি সেই মুখে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। যেহেতু মূসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন এবং মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অপারগতা প্রকাশ করেন, তিনি বলবেন ইন্নী কতালতু নাফসান, আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে আমি থাপ্পড় দিয়ে হত্যা করে ফেলেছিলাম, অহেব আমি তো হত্যাকারী, আমি কিভাবে আল্লাহকে সুপারিশ করব। তারপরে তিনি বলবেন যাও তুমি ঈসা আলাইহিস ইসলামের কাছে যাও। ঈসা আলাইহিস ইসলাম বলবেন ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আইরে আমার সেই ক্ষমতা নাই, কারণ পৃথিবীতে কিছু মানুষ ইবনুল্লাহ বলে আল্লাহর সন্তান হিসেবে আমাকে পূজা করেছিল, আমার ইবাদত করেছিল, যার কারণে তারা আমাকে জড়িয়ে তারা শিরকি কার্যক্রম করেছে, অতএব আমি সুপারিশ করতে পারবে না। ওয়ালাকিন, তিনি বলবেন কি ওয়ালাকিনু তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই মানুষ তোমরা এতক্ষণ ছিল নাই, ওই যে আমার পরবর্তী সর্বশেষ যিনি এসেছিলেন উনিই হচ্ছেন আমাদের সবার অভিভাবক, উনিই হচ্ছেন আমাদের সকলের সরদার, উনিই হচ্ছেন আমাদের সবার সৈয়দ শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সম্মানিত হাজরিন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে ইতু মুহাম্মাদান, কারণ ইন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন ফাকাদ হাদারাল ইয়াউম কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমাদের এই সমস্ত নবীদের তো একটা না একটা সমস্যা আছে, কিন্তু তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি হচ্ছেন সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশেষ নবী, যেই নবীর আগের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ। অতএব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ নাই, কোনো সমস্যা নাই, কোনো কালিমা নাই, এজন্য আজকে যদি সুপারিশ করতেই পারে তিনি কেবল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে। মানুষজন আল্লাহ রসুলের কাছে যাবেন, আল্লাহ রসুল বলছেন তোমরা এতক্ষণ পরে আসছো, আনা লাহা, আজকে সুপারিশ করার দায়িত্ব তো আমি নবীর, আমি আল্লাহ রসুলের, আসো। ফান্তালাকা মাআহুম ক্বালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে, যে ফাআখুযু বিহালাকাতি বাবিল জান্নাহ ফাউকাকিউহা ফায়ুকালু মান হাযা, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা ধরে, কড়া ধরে আমি টকটক করে আমি আঘাত করব, দরজা নাড়াচাড়া করব। তাহলে দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আল্লাহর সামনে সুপারিশ করার জন্য আল্লাহ রসুল যাবেন, সর্বপ্রথম তিনি জান্নাতের দরজা করাঘাত করবেন, নক করবেন, এই ক্ষমতা আর কার আছে আমাদের প্রিয় নবী ছাড়া। এবং তিনি বলবেন, এবং জান্নাতের দরজার মধ্যে যে প্রহরী আছে খাজেন, তিনি বলবেন মান হাদা, এই দরজা টকটক নক করছো সেটি কে? আল্লাহ রসুল ওই পাশ থেকে জবাব দিবেন ফায়ুকালু মুহাম্মদ, ওহে আমি মুহাম্মদ বলছিলাম যিনি দরজা নক করছিলাম। সাথে সাথে ফায়ুফতাহুনা লি ওয়া ইউরাহিবুনা ফায়াকুলুনা মারহাবান মারহাবা, সাথে সাথে আমি আল্লাহর রসুল যাওয়ার সাথে সাথে দরজা খুলে ফেলা হবে, জান্নাতের প্রহরী দারোয়ান সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে। ফায়ুরাহিবুন, তারা আমাকে দেখে আবেগ আপ্লুত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে তারা আমাকে তারহিব, অভিবাদন করবেন, গ্রিটিংস, ওয়েলকাম, অভ্যর্থনা জানাবেন। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ফাখিরু সাজিদান ফায়ুলহিমুনি আল্লাহু মিনাস সানাই ওয়াল হামদ, সাথে সাথে আমি আল্লাহ তাআলার সামনে গিয়ে আমি সিজদায় লুটে পড়ব। কার জন্য? আমার উম্মতের জন্য, আমার অধীনস্থ যারা আছে তাদের জন্য। হে আল্লাহ, আপনি তাদেরকে রক্ষা করুন, তাদেরকে আপনি পার করে দিন, তাদের জন্য আমি সুপারিশ করার জন্য সিজদায় অবনত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সিজদায় দেখে তিনি লজ্জিত হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন আমার কাছে ছোট হবেন? আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আপনি তো শ্রেষ্ঠ, আপনার মর্যাদা তো সবার চেয়ে বেশি। আপনি উঠুন, ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা ওয়াকুল ইউসমা লিকাউলিক। ওহে আমার হাবিব, আজকে এই দিনে আপনি যাই বলবেন আমি আল্লাহ তাআলা তাই করব। আপনি যেই ব্যক্তির জন্য সুপারিশ করবেন আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবেন। আপনি যেরকম বলবেন, যেভাবে বলবেন আমি আল্লাহ তাআলা সেভাবেই করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিওয়াউল হামদ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, হামদু সানা, হাম প্রকাশ করার জন্য
যে একটি লাওয়া, একটি পতাকা আল্লাহ তাআলার হাতে ধরিয়ে দিবেন। এই পতাকাটি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ স্থান, যেই স্থানের জন্য আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত আজানের পর আল্লাহর কাছে দোয়া করি, ওয়াবা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আসা আন ইয়াব'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওহে আমার হাবিব, কাল কিয়ামতের ময়দানে এমন একটি সবচেয়ে উঁচু মর্যাদাবান একটি মাকামে মাহমুদ আমি রেখেছি, যেখানে একমাত্র আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেখানে সমাসীন করব। তো সেই মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পতাকার ঝান্ডা উড়াবেন, যে পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এভাবে হাদিসের দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত শ্রেষ্ঠ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত হাজরিন, এভাবে এই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্য কিয়ামতের ময়দানে বিশাল আয়োজন করবেন আল্লাহ তাআলা, সমস্ত নবীদের সামনে, সমস্ত মানব জাতি বনি আদমের সামনে। এজন্য আমাদের মরহুম বাহরুল উলুম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মুখে শুনেছিলাম, এখানেই তিনি ওয়াজ করেছিলেন, এই শেরটি বলেছিলেন, ফকত ইতনা সবব হ্যায় ইনইকাদ বज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, दिखाई जाने वाली है। কবি বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে আয়োজন করবেন, যে অনুষ্ঠান করবেন, বলা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে ওই যে 100 বছর আগে, 1000 বছর আগে অনেকে দেখে নাই, আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্ব আজমত আল্লাহ রসুলকে দেখানোর জন্য, চেনানোর জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের এই আয়োজন করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মুস্তাদরাক হাকিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাইয়্যিদুল আম্বিয়া খামসা, 5 জন সেরা সেরা নবী, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু সাইয়্যিদুল খামসা, আর ওই 5 জন শ্রেষ্ঠ নবী এবং রাসূলদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ সাইয়্যিদ। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া ইয়াউমাল কিয়ামাহ ওয়া খাতীবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম ওয়া লা ফখরা। কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবী এবং রাসূলদের সেরা এবং শ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আল্লাহ রসুল বলছেন আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে বিশেষ 6টি মর্যাদার কারণে। সময় সংক্ষিপ্ত, আমি শুধু এবারটা পড়ব। উতিতু জাওয়ামি আল কালিম ওয়া নুসিরতু বির-রু'ব ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া জুইলাতিল আরদু তাহুরান ওয়া মাসজিদা ওয়া উরসিলাত ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নবুওয়াহ। এই 6টি বিশেষ কারণে আল্লাহ রসুলকে অন্যান্য নবীদের চেয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় শ্রেষ্ঠ ছিলেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমরা মেরাজের ঘটনা যদি চিন্তা করি, একটু দৃষ্টিপাত করি, সেই মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সেই বাইতুল মাকদিস, এখানে যখন অসংখ্য আম্বিয়া কেরামদের সাথে সাক্ষাৎ হয়েছে, হানা ওয়াক্তুস সালাত, নামাজের সময় হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পড়ে গিয়েও, সবার ছোট বয়সে ছোট হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অন্যান্য নবীদেরকে ইমামতি করেছেন। এজন্য তিনি বলেছেন, ওয়াকাদ রাআতনি জামাআতুম মিনাল আম্বিয়া ফাহানাতিস সালাত ফাআম্মামতুহুম। সম্মানিত হাজিরিন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামত, শাফাআত, আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্ব আমরা যুগে যুগে দেখতে পাই। সম্মানিত হাজিরিন, শুধু মুসলমানরা নয়, অমুসলিম বিজ্ঞানী মনীষীরাও, মাইকেল এইচ হার্ট দ্য 100 নামে একটি কিতাব বই লিখেছেন, 100 মনীষী। ওখানে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট হি প্লেসড আওয়ার প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম মনীষীর মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। উইলিয়াম মুর বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেই তখনকার আল্লাহ রসুলের সময়কালের শ্রেষ্ঠ নবী নয়,
হি ওয়াজ দ্য মেটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অল এজেস, বরঞ্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ, কিয়ামতের আগ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। আরেকজন লেখক, ব্রিটিশ লেখক বলেছেন, এল ক্যাটলিন, তিনি বলেছেন, হিস্ট্রি হ্যাজ নেভার নোন আ রিফর্মার who roused souls, revised noble manners, and elevated virtue in such a short time as did Muhammad, the Prophet of Islam. যে বলা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কারক। তিনি অল্প সময়ে ঘুণে ধরা সমাজকে, অন্ধকারাচ্ছন্ন জাহালাতের অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে খুব উইদিন শর্ট টাইম, অল্প সময়ে যেভাবে আলোর পথ দেখিয়েছেন, শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন, সেরকম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্বিতীয় আর কোনো রিফর্মারকে এই পৃথিবীতে যত ইতিহাস আছে, যত লেখা আছে, যত পুস্তক আছে, সেখানে আল্লাহ রসুলকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা বুঝতে পেরেছি আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা এত বেশি বিরাট ব্যক্তিত্ব এবং মর্যাদা দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এবং সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী সাইয়্যিদু ওয়ালদি আদম, মানব জাতির সর্দার, দুনিয়াতেও সর্দার, আখিরাতেও সর্দার, সমস্ত মানব জাতির সর্দার, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার। এজন্য তিনি বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বা'স। আল্লাহ তাআলা সমগ্র নবীদের নবুয়তের আগে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়েছেন, যদিও আমার আগমনটা পৃথিবীতে শেষে হয়েছিল। এজন্য তিনি বলেছেন, ওয়া নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা পৃথিবীতে সবচেয়ে শেষে এসেছি, কিন্তু আমরা কিয়ামতের ময়দানে সবার আগে আমরা জান্নাতে প্রবেশ করব, সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কিয়ামতের কার্যক্রম শুরু করার জন্য আমরা সুপারিশ করব। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু ওয়ালদি আদম, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, সাহিবুল মাকামিল মাহমুদ, ওয়া সাহিবুশ শাফাআতিল কুবরা, ওয়া সাহিবুল লিওয়াইল হামদ, ওয়া আউওয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা যেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি হিসেবে, উম্মত হিসেবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা সেই নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, তার ইশক, তার উপর বেশি বেশি দরুদ এবং তার নির্দেশনা কথায়, কাজে, পরিবারে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, আল্লাহ রসুলের দেওয়া দায়িত্বগুলো আমরা প্রয়োগ করি, প্রতিষ্ঠিত করি। দেন আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সেই শাফাআতে কুবরা, শাফাআতে উজমা আমাদের কপালে নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাকানি আল্লাহু ওয়া ইয়্যাকুম বিইত্তিবা'i সুন্নাতির রাসূল মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اجعلنا شفاعة نبيك وحبيبك محمد المصطفى صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়েছে। আমার অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলার তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।